হ্যালো বন্ধুরা, লং ভিডিও করছি। দাদার মেয়েকে এখন কাজ দেওয়া হয়েছে, ঘরে বসে এই কাজটা দেওয়া হয়েছে। কারণ আমি বাইরে তো এখনও বার হইনি, বাইরে বার হব, স্নান করার পর বাইরে বার হব, তাই সেই কারণে এখনও বাইরে বার হয়নি। তো ওকেও ঘরে বসিয়ে রাখা হয়েছে। মা ওকে একটা কাজ দিয়েছে, খুব বড় কাজ। চালটা চালছে, ও খুব সুন্দর করে চালে, আর অনেক খুদ চালে। ওই খুদ দিয়ে আবার আমাদের ভাত রান্না করা হয়। তো দেখুন আপনারা, ও কি সুন্দর করে চালটা চালছে। এই দেখুন, এই দেখুন ও চাল চালছে, নিজের মনে নিজে করে যাচ্ছে। ওই যে বাসনে যে চালটা আছে ওটা মানে ভাত ভালো মোটা চাল বার হচ্ছে, আর যেটা কুলোর মধ্যে আছে ওটা হচ্ছে খুদ। খুব সুন্দর চালের খুদ। আপনারা দেখলে না, কাছ থেকে দেখলে বুঝতে পারবেন না, একদম পুরো কাঁচের মতো। আর ও মাথা হ্যাট করে করছে, ইসানা একটু মুখটা তোলো। ও খুব সুন্দরভাবে করছে। তো ছেলে একদম পুরো খুদগুলো সব বার করে দেবে ও। ও অনেকক্ষণ করে চালে, তাই মা ওকে বলেছে তুই এই চালগুলো চেলে দে বাবু, আর এ কর। আজকে খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য স্কুলে যেতে বারণ করেছে। তো ওর পরীক্ষাও আছে, তো এখন ও এতক্ষণ পড়ছিল, কিন্তু এবার একটু উঠে এবার ও স্নান করবে। স্নান করার আগে মা বললো এই কাজটা আগে করে নে। তো ওর মাও ব্যস্ত আছে। এবার সব ও করে, ও চাল অল্পই আছে, চালা এক্ষুনি হয়ে যাবে, গেলে ও স্নান করে নেবে। তো দেখলেন চাল কিভাবে ও চালছে। এটা পুরো পুরো খুদ না, কিন্তু এটা পুরো সম্পূর্ণ চালের খুদ। যখন ধান অল্প ভাঙানো হয় আমার বাবার ধান কলে, তো বাবার ধান কল বলতে বাবা একজনের ধান কলের কাজ করে, তো সেখানে অল্প যখন ধান আনে, তো তখন চালটা একটু বেশি খুদ হয়ে যায়। বেশি খুদ হয়ে গেলে তখন চেলে নিতে হয়, আর তাছাড়া না হলে মাছ ঝেড়ে দেয়। পুরো ঝাড়লেই পরিষ্কার পুরো ফ্রেশ হয়ে যায়। শুধু জাস্ট একটু ধান টান, ঘরের চাল তো, একটু ধান একটু কাপড় বেছে নিতে হয়, নাহলে একদম পুরো ফ্রেশ খুদ। আপনাদের অন্য সময় দেখাবো, যখন মা আবার এই খুদগুলো নিয়ে আবার বসবে, তখন আপনাদেরকে দেখাবো যে খুদটা কত চকচকে, কত সুন্দর। আমরা ওটা আবার খুদ ভাত রান্না করে খেয়ে নিই।